জিৎ ইন অ্যান্ড দেব আউট, দেব আউট। হাই, দিস ইজ বারসুলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেব। আপডেটটা কিসের উপর? আপডেটটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা অ্যান্ড কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা নিয়ে। তো প্রথমে আমি দেব এবং জিতের ফ্যানদেরকে একটা কথা বলি যে আই এম ইমোশনালি কানেক্টেড উইথ দেব অ্যান্ড আই হ্যাভ হিউজ রেসপেক্ট ফর জিৎ বিকজ হি ইজ এ সুপারস্টার। প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা নিয়ে। সিনেমাটা তো আপনারা সবাই জানেন যে এটা একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা, যেটা করিমুল হকের জীবন কাহিনী নিয়ে বানানো হয়েছে এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব এবং রুক্মিণী মৈত্র। এখন আমি দেবকে নিয়ে কিছু বলতে চাই যে দেব কিন্তু প্রত্যেক বছরের শুরুতে দেব কোনগুলো সিনেমা আনবে, সিনেমাগুলো কোন ডেটে রিলিজ করবে, কোন ফেস্টিভ্যালে রিলিজ করবে, সে কিন্তু আগে থেকে জানিয়ে দেয় এবং সে বছরের শুরুতে যে ডেটটা দেয় সেই ডেটে কিন্তু এক্স্যাক্টলি সিনেমাটা রিলিজ করে। তো আজকে দেব তার ফেসবুক প্রোফাইল এবং টুইটারে সে জানিয়ে দিয়েছে যে তার আপকামিং মুভি বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটি 14 আগস্টে রিলিজ হবে না, সিনেমাটা পোস্টপোন করা হয়েছে এবং সিনেমাটার নেক্সট রিলিজ ডেট জানানো হয়নি। সত্যি কথা বলতে আমি এই সিনেমা নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা আর বাংলা ইন্ডাস্ট্রিতে বায়োগ্রাফিক্যাল সিনেমা একদমই হয় না। তো আমি আশা রাখছি যে আপনারা অপেক্ষা করতেছেন। তো এখন আমি আপডেট দেবো কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত সিনেমাটা নিয়ে। তো আপনারা তো সবাই জানেন যে এই সিনেমার রিলিজ ডেট ছিল 27 মে, বাট সেটা হয়নি, পোস্টপোন হয়েছে এবং তার মাঝামাঝি নন্দী মুভিজ আর জিতের মাঝে কথা কাটাকাটি হয়েছে। নাও আজকে জিত কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা রিলিজ হবে 14 আগস্ট। এই সিনেমার সম্পর্কে যদি কিছু ইনফো দিই, যে এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দোতারা চৌধুরী, জিৎ অ্যান্ড প্রিয়াঙ্কা সরকার। দেখুন একটা কথা বলি যে একটা সিনেমা পোস্টপোন কিন্তু এমনিতে হয় না, কোনো রিজন ছাড়া কিন্তু একটা সিনেমা পোস্টপোন হয় না। তো আই থিঙ্ক দেব এবং জিতের মাঝে ইনসাইড লেভেলের কথাবার্তা হয়েছে এবং ফাইনালি দেব কিন্তু এবার ফর দ্য ফার্স্ট টাইম দেব তার সিনেমা পোস্টপোন করেছে।